যেটা আমি আপনাদের বলতে যেতেছি যে আজকে যেটা আমরা ধ্বংস হয়েছি সেটার মূল কারণ হয়েছে যে আমরা গুনাহে সগীরার ভিতরে লিপ্ত। আর গুনাহের সগীরাকে আমরা গুনাহ বলে আজকে মনেই করতেছি না। গুনাহে সগীরা মনে রাখবেন, যখন গুনাহে সগীরা বারবার হয় সেই সগীরা গুনাহটিও কবিরা হয়ে যায়। সগীরা গুনাহকে যখন বারবার করা হয় সেটাও কবিরা হয়ে যায়। আর আজকাল এমন হয়েছে বড় যেগুলো গুনাহ আছে সেই সংক্রান্তে তো মানুষে অল্প পরহেজ করে, মানুষে বাঁচার চেষ্টা করে। সমাজের ভিতরে যেহেতু সকলেই সেটাকে গুনাহ হিসাবে জানে মানে, সুতরাং সেটার থেকে মানুষে বাঁচার জন্য অধিকাংশ চেষ্টা করে। কিন্তু সগীরা গুনাহ যেটা, সেটা আওয়াম ও খাওয়াজ সকলেই সেই সগীরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাইতেছে। কিছু মানুষ এমনও আছে যে যাহারা নাকি সগীরা গুনাহগুলোকে গুনাহ বলে মনেই করতেছে, যার জন্য কি হইতেছে, মানুষ দিন দিন গুনাহের দিকে অগ্রসর করতে এসে অবশেষে মানুষের এমনও হয়ে গিয়েছে যে গুনাহে গুনাহগুলি মনে হইতেছে না, ছোট মোটো গুনাহ বলে মনে করে নিতেছে। আর গুনাহগুলিকে নিজের জীবনে একটি ফ্যাশন মনে করে নিজের জীবনকে সে গুনাহের মোতাবেক তাহারা যাপন করা আরম্ভ করে দিয়েছে। আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে ইসলাম নামক বস্তুটি নেই। আমরা শুধু নামে মুসলমান, কাজে আমরা মোটেই মুসলমান নয়। সুতরাং আমাদের উপর বিভিন্ন প্রকার আমাদের যেটা আযাব আমাদের উপর আসতেছে সেটা হলো আমাদের সেই গুনাহের নাহুসাত। মাহতারাম দোস্ত বুজুর্গ, আজকে অনেক সময়ে আমাদের মুসলমান সমাজে দেখা যায় যে আমরা কোরআনকেও ইনকার করে ফেলি, হাদিসকেও ইনকার করে ফেলি, শরীয়তকে ইনকার করে ফেলি। আর সব থেকে বড় হয়েছে যে আমি যেটা উপযুক্ত নয় আমি সেটা নিজেকে মনে করে নিই। যেমন ফর এক্সাম্পল, আমি আলিম নই কিন্তু নিজেকে আলিম মনে করে বসে গিয়েছি আর সকল ফতোয়া মাসাইল আমি জানি। তারপর দ্বিতীয় আরেকটা যেটা আমাদের বেমার আরম্ভ হয়েছে, আমাদের যে কোনো মাসাইল কিংবা প্রয়োজন হইলে আমরা ফোন আকারে অধিকাংশ কি করে নিই, মাসাইল জেনে নিই। সর্বদা মনে রাখবেন, অনেক সময় মানুষকে ফিজিক্যালি দেখাটাও প্রয়োজন হয়ে যায়। যেমন ডাক্তারকে যদি ফোন আকারে বলা হয়, শুধু ফোন আকারে তার ট্রিটমেন্ট শুরু করে না যতক্ষণ পর্যন্ত না ডাক্তার তাকে ফিজিক্যালি একেবারে তাকে না দেখবে। দেখার পর আপনাকে যখন দেখলো, তারপরে যদি আপনি ফোনে কোনো ডিসিশন নিতে চান, কোনো পরামর্শ নিতে চান, ডাক্তার তারপরে আপনাকে হয়তো দেবে। তার আগে সিধা ডাক্তারই একটা কথা বললেন, প্রথমে আমার সঙ্গে সাক্ষাৎ করুন, আপনাকে প্রথমে দেখতে হবে। আমি স্বয়ং নিজেও এক সময় এক ডাক্তার সাহেবকে ফোন করেছিলাম, উনিও আমাকে বলছে যে আপনাকে প্রথমে ফিজিক্যালি একবার দেখতে হবে, তারপরে আপনাকে যেমন আমি ডিসিশনটি পর্যায় আকারে কী করতে লাগবে না করতে লাগবে বা কী সেটা আমি বলতে পারবো। কারণ অনেক সময় বেমারির শুধু এমনি বেমার বললেই হয় না বা রিপোর্ট আকারেই যে হয় তা হয় না, বরং ডাক্তারও তাকে দেখতে হয়, তার হালত, তার অবস্থা, সেটা তার শারীরিক অবস্থাকেও নিজে দেখতে হয়। তেমনি মাসাইল সংক্রান্তে মানুষকে ফিজিক্যালি একেবারে দেখাটাও অনেক প্রয়োজন হয়ে যায়। যেহেতু হাদিসে পাকের ভেতর আমরা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করেছে, তার জবাব একটা দিয়েছেন। আরেক ব্যক্তি এসে প্রশ্ন করেছেন, তার জবাব আরেকটি দিয়েছেন। যেমন এক বান্দা এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভেতরে সর্বোচ্চ মান আমল কি? হুজুর তাকে আদেশ করেছেন, আফশুস সালামা বাইনাকুম মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যে তোমরা কি করো, সালামকে পরস্পর মাঝে কি করো, আম করো, যাকে তুমি চেনো এবং না চেনো সবার মাঝে কি করো, সালামকে আম করো। আরেকজন আসছে জিজ্ঞাসা করছে, হুজুর ইসলামের ভিতরে সর্বোত্তম আমল কি? বলেছেন ইতামুত তাআম, গরিবকে খানা খাওয়ানো। মাহতারাম দোস্ত বুজুর্গ, এটা মানুষের অবস্থা আকারেও কোনো সময় কি হয়ে যায়, মাসআলার এদিক সেদিক হয়ে যায়, মানুষের বাক্য আকারে এদিক সেদিক হয়ে যায়। সুতরাং যার যেটা মাসআলা তাকে স্বয়ং নিজেকে কথা বলতে দিন, আর প্রয়োজন হলে মুফতি সাহেব বলবে, আলিম সাহেব বলবে যে তিনাকে আমার সম্মুখে আসতে হবে। তার একটি বাস্তবতা আপনাদেরকে আমি একটি প্রমাণ আপনাদের দিয়ে হযরত মাওলানা মুফতি শাব্বির আহমদ সাহেব দামাতে বরকাতুহুম আলিয়া ও মাদ্দাতুহুম আলিয়া, শেখুল হাদিস, দারুল উলুম শাহী মোরাদাবাদ আমরোহা, এক সময় একটি ব্যক্তির বিষয়ে ফতোয়া নিয়েছেন। সকল ওলামায়ে কেরাম, সকল মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন যে তার স্ত্রী তালাক হয়ে গিয়েছেন। হযরত মুফতি শাব্বির আহমদ সাহেব দামাতে বরকাতুহুম আলিয়া উনি বলেন যে যার মাসআলা তাকে আমার সম্মুখে নিয়ে আসো। যখন তিনাকে তার সম্মুখে আনা হয়েছে কথাবার্তার মাঝখানে, তখন দেখা গেল যে না, তার স্ত্রী তালাকই হয় নাই। তো অনেক সময় সুতরাং শুধুমাত্র আমাদের মাসাজিদের যেগুলো অবস্থা দেখা যায়, অনেক ইমামগণ শুধু হাফিজ,
বা কিছুগুলো 2-1 দিন মাদ্রাসা বা কিছু কয়েক বছর মাদ্রাসা পড়ছে, তাদেরকে ইমাম বানিয়ে রাখা হয়েছে। তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে তারা কি করেন, মুফতিদেরকে ফোন করে তারপরে মাসআলা সে কি করে দেয়, তার কাছে বর্ণনা করেন। এরকম করবেন না। যেটা মুফতির যদি প্রয়োজন হয় আপনি মুফতির সঙ্গে তার সম্পর্ক করে দেন, তাকে মুফতির সঙ্গে ডাইরেক্ট কথা বাতিয়ে দেন, মুফতি তাকে আসতে বলে বা মুফতিকে ডাকতে বলে, সেটা মুফতি সাহেব ওনাকে বলে দিবে। সুতরাং এইভাবে যে শুধু ফোন আকারে, আমি বলি যে মাসআলা জিজ্ঞাসা করাও ভুল, এই ফোন আকারে মাসআলার জবাব দেওয়াটাও ভুল। হ্যাঁ, কিছুগুলো নাকি মাসাইল আছে, সিম্পল মাসাইল, সেগুলো তো নামাজ ইত্যাদি ইত্যাদির বিষয়, সেগুলো দেওয়া যায়, কিন্তু অনেক সময় অনেক মাসাইল আছে যেগুলো ফোন যুগে দেওয়া ঠিক না। সুতরাং আমি সকলকে এটাও আহ্বান করব যে এটা হক তালফি করা হইতেছে, হককে নষ্ট করা হইতেছে, এটাও বহুত বড় কিন্তু গুনাহ। এই গুনাহকেও আমরা গুনাহ বলে মনে করতেছি না। একজনের হককে আরেকজনে মানে আদায় করতে চাইতেছে। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার ভিতর সবাইকে সকল প্রকারের যোগ্যতা সবাইকে দেয় নাই, এক একজনের এক এক যোগ্যতা দিয়েছেন। আর আমাদের উচিত যার ভিতরে যে যোগ্যতা তার কাছে রেহমানামাই করা এবং তার কাছে পাঠিয়ে দেওয়া। যেমন হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে অপরের কাছে পাঠাইতেন যে এই বিষয়ে আমার কাছে না অমুকের কাছে যাও। যেমন আমরা ডক্টরের বিষয়টা ডক্টরের কাছে পাঠাই, ইঞ্জিনিয়ারের বিষয়টা ইঞ্জিনিয়ারের কাছে পাঠাই, প্রফেসরের বিষয়টা প্রফেসরের কাছে পাঠাই, ম্যাথামেটিকের বিষয়টা ম্যাথামেটিক্স যে টিচার তার কাছে পাঠাই। এমনই আমাদের যেটা যার যেটা সাবজেক্ট, যে বিষয়ে যে মানুষটা, হ্যাঁ, তার কাছে আমরা তাকে পাঠিয়ে দিই। দিন সংক্রান্তেও যে যেটার উপযুক্ত তার কাছে আমরা পাঠিয়ে দিই। ফাজাইল, মাসাইল, ফিকহ, ফাতাওয়া সমস্ত যেটা ডিপার্টমেন্ট যেভাবে ভাগানো আছে সেভাবে আমরা তাদের কাছে পাঠিয়ে দিই। এর দ্বারা কী হবে, সমাজের ভিতরে কল্যাণ আসবে এবং একটি মানামানির সিফত পয়দা হবে, মানুষের ভিতরে নেক জজবাত, ওলামার কাছে যাওয়া, ওলামার সঙ্গে রপ্ত কায়েম হওয়ার একটা জজবাত পয়দা হবে, যার দ্বারা ইমানিয়াতটা মজবুত হবে। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝে গিয়েছেন। এই বস্তুটার উপর যখন আমরা আমল করব আমাদের সমাজ অটোমেটিকলি ডেভেলপ হবে, গুনাহের থেকেও বাঁচা যাবে, গুনাহের থেকে মানুষ বাঁচবে, সাগীরা কবিরা সকলের থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমান। আমি আশা করি আপনারা বুঝে গেছেন এবং এই বুঝটা আপনি বুঝে যদি থাকেন তাহলে আপনার পরস্পর সাথীদেরকেও নিশ্চয়ই বুঝাবেন এবং এই ভিডিওটা তাদের কাছেও শেয়ার করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।